এক সাইদিকে বিদায় দিয়েছে। লক্ষ লক্ষ আল্লামা সাইদের উত্তরসূরি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত আমার আল্লাহ জমিনে তৈরি করে দিয়েছেন কিনা? কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কয়েকজন মানুষকে শহীদ করে ফাঁসি দিয়ে ইসলামকে বিদায় করে দেওয়া যায় না। এদেশের ইসলামপন্থীরা নদীর ভাঙ্গন কুলের শিকড়বিহীন কোনো কলাগাছ না, আপনি ধাক্কা দেবেন নদীর ভিতরে বিলীন হয়ে যাবে, এটা কখনো সম্ভব না। ইসলামপন্থীদের শিকড় আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত কখনো আপনারা ধাক্কা দিয়ে ফাঁসি দিয়ে উপড়ে ফেলতে পারবেন না। খুলনা টিভি 24 ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على। আওয়াজ ঠিক আছে, তবে একটু প্রতিধ্বনিও করো। হ্যাঁ, ইকোটা বাড়বে, ইকো বাড়বে, আওয়াজটা প্রতিধ্বনি, মানে আওয়াজটা আমার কানে আসবে আবার। হ্যাঁ ভাইরা, এই যে গেটের কাছে আপনারা ভিড় না করে খুব দ্রুত একটু চলে আসেন তো। রাস্তার চারপাশে দেখছি আপনারা ঘোরাঘুরি করছেন। উত্তর তো এই দিক নাকি? উত্তর পাশে এবং পূর্ব পাশে রাস্তার পরে যে জ্যাম, রাস্তার পরে ঘোরাঘুরি না করে সবাই চলে আসেন এই ময়দানে। মেহেরবানি করে সবাই জমে জমে বসে পড়ুন। আজকের আবহাওয়া খুবই ভালো, আলহামদুলিল্লাহ বলুন। কেউ মুখ বন্ধ করে বসে থাকবেন না, প্রাণ খুলে সবাই নবীর পরে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। শোনেন গো কঠিন গাছে চড়ি এলাকাবাসী, আপনাদের যাই শোনায়া সময় থাকতে নবীর পর দরুদ নাও গো পড়িয়া
হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই জোরে লা ইলাহা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সাথে সাথে পরিবেশটা যেন একটু সুন্দর হয়, সবাই চলে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। নেতাই আমাদের রাসূলুল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা সবাই লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মনিটর এইটা চলে না, দিয়ে দেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কাঠেঙ্গা চেচড়ি সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী 11 ও 12 ফেব্রুয়ারি 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সুনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ জনাব আলহাজ মাস্টার আব্দুস সাত্তার খান সাহেব আকালাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতিহি। একটু জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিনের সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা শাহাদাত হোসেন বারী সাহেব, সভাপতি বাংলাদেশ আল কোরআন গবেষণা পরিষদ নাটোর, হায়াকাল্লাহু ওয়া বারাকাল্লাহু জাযাকাল্লাহ। বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের মঞ্চের সামনে বসা দিনদার ইমানদার মুমিন মুত্তাকি ভাই ও বাবাজিরা, পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, বন্ধু সমতুল্য খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি যুবক ভাইরা, গানে আসে না, পদ্মার আড়াল অবস্থানরতা অবলা সরলা ধার্মিকা পরম শ্রদ্ধা বহু গুণে গুণান্বিতা একান্ত মা ও বোনেরা, সকলকে আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতে সে মহান মনিবের দরবারে সেজদা অবনত চিত্তে শুকরিয়া গুজার হচ্ছি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত বাতাসে বাক স্বাধীনতা বজায় রেখে কোরআন এবং সুন্নাহর কথা যে আল্লাহ রাব্বুল আলামিন বলার জন্য আমাদের সুযোগ করে দিয়েছেন। সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে ক্লান্তিত দেহ নিয়ে ঘুমের বিছানায় না গিয়ে রহমতের মজলিস তথা কোরআনুল কারীমের এই বরকতময় অনুষ্ঠানে তাফসীরুল কোরআন মাহফিলের এই ময়দানে সমবেত করেছেন যে মহান মনিব, সে মহান মনিবের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ আর অনুভূতিকে উজাড় করে দিয়ে আমরা প্রশংসা জ্ঞাপন করছি। একটু জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম
সৈয়দুল মুরসালিন, নবী মুকাররম দোজাহানের কান্ডারি, লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত, নিগৃহীত, অধিকার হারা, ফুটপথে পড়ে থাকা অসহায় অভাগী মানুষের পরম বন্ধু, আপনার আমার নেতা, অনুপ্রেরণা, মক্কার মতি, মদিনার জ্যোতিদকলের সাথী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রাণগুলি বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেছেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল বলেছেন, আল্লাহ রসুলের নাম শোনার সঙ্গে সঙ্গে কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে ছোট দুরূদ রসুলের পরে যিনি পড়বেন না, তার থেকে বখিল, কৃপণ কোনো মানুষ আর তার মতো নাই, যিনি বখিল আর কৃপণ। তার মানে বখিল আর কৃপণ সেই ব্যক্তি যিনি নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারলো না। ভাইরা, আল্লাহ নিজেই যেখানে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ এবং যত ফেরেশতা আছে সবাই মিলে আমি আমার রসুলকে সালাম দেই। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা যারা ঈমান এনেছো আমি রবের পরে, আমি সত্তার পরে, সুতরাং তোমরা আমার নবীকে সালাম দাও। তার মানে আপনি আমি সহ সমস্ত দুনিয়ার মানুষ যদি রসুলকে সালাম নাও দেয়, তাও আল্লাহ রসুলের মর্যাদা, সম্মান ন্যূনতম কমতি হবে না। কথা বলুন ঠিক না? আমার ভাইয়েরা, আমি আজকে তেলাওয়াত করেছি সূরা সফ 11 নম্বর আয়াতে কারিমা। আমি সংক্ষিপ্ত সময় এই আয়াতের ভিতরে একজন মুমিনের 3টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ বর্ণনা করেছেন। এই 3টা বৈশিষ্ট্যকে নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। বলি ইনশা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমিন সুম্মা আমিন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের একমাত্র সেই মহান শর্তের পরে ঈমান নিয়ে আসবে। আল্লাহর পরে ঈমান আনার পরে একজন মানুষের দায়িত্ব হলো নবীর পরে ঈমান। এটা যেমন আমার আল্লাহ কোরআন দিয়ে ফরজ করেছেন, আল্লাহর পরে ঈমান, তার নবীর পরে ঈমান। একই আয়াত দিয়ে আমার আল্লাহ বলেছেন, আমার পরে ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহর এই জমিনে আমার দিন কায়েম করা, তার মানে আমার কোরআনকে বিজয়ী করা, সংগ্রাম করা, এটা আমার পরে ঈমান আনা যেমন ফরজ, আমার দিন বিজয়ী করা একজন মুমিনের জন্য আমি আল্লাহ ফরজ করে দিলাম। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, নবীর পরে ঈমান আনা যে আয়াত দিয়ে ফরজ, আল্লাহর পরে ঈমান আনা যে আয়াত দিয়ে ফরজ, সেই আয়াত দিয়ে আল্লাহ যে কোরআন নাযিল করেছেন, এই কোরআনের সমাজ তৈরি করা, বিনির্মাণ করা একজন মুমিনের জন্য রমজান মাসে রোজার মতো আল্লাহ ফরজ করেছেন, নামাজের মতো আল্লাহ ফরজ করেছেন, হজের মতো আল্লাহ ফরজ করেছেন, যাকাতের মতো আল্লাহ ফরজ করেছেন। আমার ভাইরা, আল্লাহর জমিনে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তার মানে নিজেদের জান আর মাল দিয়ে, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া সম্পদ দিয়ে আল্লাহর এই জমিনে, ভূখণ্ডে আল্লাহর আইন বিজয়ী করার জন্য আমার আল্লাহ সমগ্র দুনিয়ার মানুষদেরকে বলেছেন। কথা বলুন ঠিক কিনা? তাহলে আকিমুস সালাহ, আকিমুদ্দিন, কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুমুস সিয়াম, যেই কুতিবা দিয়ে আল্লাহ রোজা ফরজ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, সেই কুতিবা দিয়ে আল্লাহ কিসাস ফরজ করেছেন, ঠিক কিনা? কিন্তু
এই যে কুতিবাদী আল্লাহ রমজানে রোজা ফরজ করলেন, এটা আমরা মানলাম, রোজা রাখতেও পারলাম। একই কুতিবাদী আল্লাহ কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা আল হুররু বিল হুররি, এটি আল্লাহ ফরজ করেছেন যে কিসাস, সেটি আমরা মানতে পারলাম না। এরপরে যে আকিমুস সালাত দিয়ে আল্লাহ নামাজ ফরজ করেছেন, আকিমুজ যাকাত দিয়ে আল্লাহ যাকাত ফরজ করেছেন, একই আকিমু দিয়ে আল্লাহ নির্দেশ সূচক ক্রিয়া ব্যবহার করে আল্লাহ সেখানে আল্লাহ দিন কায়েমের কথা বলেছেন, ঠিক না? বন্ধুগণের আমার ভাইয়েরা, রব্বুল আলামিনের দরবারে প্রিয় তারা, ভালোবাসার মানুষ তারা, আল্লাহর পরে নির্ভেজাল ভাবে ঈমান আনবে যারা, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তোমার পরে আমি ঈমান এনেছি, আমার আল্লাহ বলে কথাটা যথাযথ হবে না। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া হাজারু, তারা হিজরত করবে। তার মানে ঈমান আনার পরে হিজরত করতে হয়, ঘর ছেড়ে দিতে হয়, বাড়ি ছাড়তে হয়। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ঈমান আনার পরে তারা বাড়িতে থাকতে পারে নাই, ঈমান আনার পর তারা ঘরে থাকতে পারে নাই, কারণ আবু জেহেল তাদেরকে ঘরে থাকতে দিত না, আবু জেহেল তাদেরকে বাড়ি ঘুমাতে দিত না। এটা আজকের কথা না, আমার আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমান আনলে ঘর ছাড়বে তারা, বাড়ি ছাড়বে তারা, কথা বলুন ঠিক কিনা? জাহাদু, তারা জিহাদ করবে। আজকে জিহাদকে নিয়ে কত ভিন্ন খাতে জিহাদের আবিধানিক পারিভাষিক অর্থকে তারা ব্যবহার করেছে। কেউ বলেছে জিহাদ মানে মারামারি করা, কেউ বলেছে জিহাদ মানে তরবারি দিয়ে মানুষকে আঘাত করা, মানুষ হত্যা করা, মানুষের রক কাটা। আচ্ছা, জিহাদ কি এই? জিহাদ হলো প্রাণান্ত করার চেষ্টা করা, নিজের যে শরীরের সমর্থন শক্তি, নিজের জান এবং নিজের মাল দিয়ে, পকেটের টাকা দিয়ে, আল্লাহর দেওয়া এই শরীরের শক্তি দিয়ে আল্লাহর কোরআনের জন্য চেষ্টা করা, মুজাহাদা করা, সময় দেওয়া, এটা হলো জিহাদ, কথা বলুন ঠিক কিনা? কারো বিরুদ্ধে মারামারি করা না, কাটাকাটি করা না, লাঠি ধরাধরি না, হত্যা করা না, রক কাটা না। ইসলাম কখনো রক কাটা এটা মানুষকে শেখায় না, কথা বলেন না কেন? আর যারা আমাদের বিরুদ্ধে বলে ওরা রক কাটে, খোঁজ খবর নিয়ে দেখেন বাস্তবিক অর্থে রক কারা কাটে। মিডিয়া তাদেরকে দেখতে পায় না, মিডিয়া একটা ছাত্র সংগঠনের বিরুদ্ধে উঠে পড়ে লাগে, তারাই রক কাটে। জাতির সঙ্গে স্পষ্ট ইসলামপন্থীরা কখনো রক কাটা দূরের কথা, মানুষের উপর আক্রমণ পর্যন্ত তারা করে না। এটা কোরআন সুন্নাহ এটা কখনো শিক্ষা দেয় না, কি বলেন ঠিক না? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ বলছে আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আমার কাছে রয়েছে তাদের জন্য মর্যাদা। ঈমানের পথে যারা অবিচল থাকবে, ঈমানের পথে যারা দৃঢ় থাকবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করব, মর্যাদায় ভূষিত করব। আমার ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলছেন ইউবাশশিরুহুম, নবী ওদেরকে সুসংবাদ দিয়ে দাও, রব্বুহুম ইউবাশশিরুহুম রব্বুহুম বিরহমাতিম মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম। বলুন আল্লাহু আকবার। তার মানে ওদেরকে সুসংবাদ দিয়ে দাও যারা দিনের পর টিকে আছে অবিচল ভাবে, যারা ঈমানের পথে ইস্তেকামত থাকে, সুদৃঢ় থাকে। আল্লাহ বলছেন তাদেরকে সিও রবের পক্ষ থেকে ওদেরকে সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম এবং তাদের জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণের আমার, ভাইয়ের আমার, এই মাইক্রোফোন আওয়াজটা তাদের টানে সেরকম করেন। আমার বন্ধুরা, কোরআনুল কারীম আল্লাহ নাযিল করেছেন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ মহাবাণী হিসাবে। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ মহাবাণী, বান্দার মুক্তির জন্য কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে
আর একটা কথা বক্তব্য আমার আল্লাহ বান্দার জন্য দিবে না। কথা বলুন ঠিক কিনা? আসবে কি আর কিছু? কথা বলেন। এই কোরআনের পরে আর কোনো কিতাব আছে? জোরে বলেন একটু। যদি আসতে বলি তাহলে ইমানের দুর্বলতা থাকে। এই কোরআনের পথে পরে আর কোনো আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে আছে কি? নেই। লা নাবিয়্যা বা'দা ওয়ালা রাসূল, আমার পরে কোনো নবী কিংবা কোনো রাসূল নাই। এবং এটাই হলো সর্বশ্রেষ্ঠ কোরআন কিতাব। এটা হলো কনক্লুশন সকল আসমানি কিতাবের, একটা সারাংশ, একটা নির্যাস হলো এই কোরআন। ভাইরা, সেই কোরআন আমরা সবাই মানতে রাজি আছি না নেই? আছে কি না? এই কোরআন কি কোনো গোষ্ঠীর জন্য, কোনো দলের জন্য, কোনো দেশের জন্য? না, নিশ্চয়ই না। এই কোরআন হুদাল লিন্নাস, গোটা মানবতার জন্য আল্লাহ নাযিল করেছে কোরআন। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআনের মধ্যে রয়েছে সুস্পষ্ট নিদর্শন। এবং কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত একটা চূড়ান্ত দলিল। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, কোরআন আল্লাহ নবীর পরে নাযিল করলেন এমন একটা সময়, যেই সময় আমার নবীর বয়স 40 বছর কোটায় পৌঁছে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এমন একটা শিক্ষা ডিপার্টমেন্ট, এমন একটা কলেজে, এমন একটা বিশ্ববিদ্যালয়ে তার নবীকে ডাক দিলেন। আমার নবীর বিশ্ববিদ্যালয় ছিল মক্কা শরীফের অদূর হেরা পর্বতের গুহা। হাইনা বালাগার বাইনা সানা, আমার নবীর বয়স যখন 40 বছর পূর্ণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর পরে নাযিল করেছেন এই কোরআন। কথা বলুন ঠিক না বেঠিক? জিবরিল আমিন আমার নবীর বয়স যখন 40 বছর পূর্ণ হলো, জন্মের দিন থেকে শুরু করে মক্কার কাফের যারা ছিল, বেঈমান যারা ছিল, দলমত নির্বিশেষে গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা আরবের মক্কা নগরীতে প্রত্যেকটা গোত্র আমার নবীকে বলতো ভালো মানুষ, বলতো আলামিন, বিশ্ব শ্রেষ্ঠতম আমানতদার। ভালো মানুষ বলতো যে মানুষগুলো আমার নবীকে। কিন্তু যেদিন আল্লাহ কোরআন নাযিল করেছেন আমার নবীর পরে, আমার বন্ধুরা, কোরআন নাযিল হওয়ার দিন থেকে গোটা জাতি দ্বিধা বিভক্ত হয়ে গেল। যে নবীর ভিতরে কোনো অন্যায় ত্রুটি তারা খুঁজে পায় নাই, এই কোরআন নাযিল হওয়ার পরে ওরা আমার নবীকে বলেছিল পাগল, গণক, জাদুকর। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা, রাসূল কি পাগল ছিল? বলেন, পাগল ছিল, কবি ছিল, গণক ছিল, জাদুকর ছিল? এর প্রত্যেকটা প্রতিবাদ আল্লাহ কোরআন শরীফে সূরা হাক্কা, সূরা বিভিন্ন সূরায়, যে সূরা ইয়াসিনে আল্লাহ প্রতিবাদ করেছেন আমার রাসূল পাগল না, কবি না, জাদুকর না, গণক না, এ ধরনের কোনো বিদ্যা আমি আমার রাসূলকে শিক্ষা দেইনি। হে মক্কাবাসী, 40 বছরের আগ পর্যন্ত একজন আমার রাসূলকে তোমরা পাগল, গণক, কবি, জাদুকর বলনি। আজকে আমার রাসূল তোমাদের প্রতিবেশী ছিল, কিন্তু পাগল বলনি। তোমরা পাগল বলেছো এখন, যে একমাত্র কোরআনের কারণে, কোরআনটাকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, নবীর পরে আল্লাহ কোরআন নাযিল করে দিলেন। জিবরিল আমিন বললেন, ইকরা মুহাম্মদ, মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহর নবী বললেন, জিবরাইল মা আনা বিকরি, আমি তো পড়তে পারি না, কি পড়বো আমার কোনো কিছু জানা নাই। তিনবার করে জিবরিল আমিন যখন বলেন ইকরা মুহাম্মদ, আল্লাহ রাসূল বলেন মা আনা বিকরি, আমি পড়তে পারি না, আমি জানি না কিছু। জিবরিল আমিন আমার নবীকে বুকের সঙ্গে ধারণ করলেন, আলিঙ্গন করলেন। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল যা বলি আমার জবানের সাথে আপনি আপনার জবানটাকে একটু সঞ্চালন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। কোরআন শোনার পরে আল্লাহু আকবার জবানের শক্তি দিয়ে যদি বলা যায়, বাইহাকি শরীফের হাদিসে নবী আমার বলেন, কোরআন শোনার পরে আল্লাহু আকবার জবানের শক্তি দিয়ে যে বান্দা বান্দিরা বলবে,
আমার আল্লাহ বলেছেন আমার ভাইরা যতদিন পর্যন্ত বেচারা বেঁচে থাকবেন আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহর নামে তাকবীর দেওয়ার কারণে তার চেহারার জ্যোতিটা কোনোদিন নষ্ট করবে না। 2 নাম্বার লাভ, কোরআন শোনার পরে আল্লাহু আকবার বললে পরে চোখের জ্যোতিটা সহজে আল্লাহ নষ্ট করে না। কথা বলুন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর কোরআন শোনার পর আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। আমার বন্ধুরা আমার ভাইরা আমার, কোরআন নাযিল হয়ে গেল, আল্লাহ আগে নামাজের কথা বলেননি, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, আগে এইগুলা না বলে আল্লাহ আগে বলে তিনি কোরআন মোহাম্মদ আপনি পড়ুন সেই রবের নামে যে রব আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জমাট বাঁধা রক্ত থেকে তৈরি করেছেন। কথা বলুন ঠিক কিনা? আমরা তো সেই জমাট বাঁধা রক্ত থেকে আমাদের সৃষ্টি, ঠিক না? বন্ধুগণের আমার, কোরআন যখন নাযিল হয়ে গেল নবীজি পরবর্তী সকালে বাড়িতে চলে গেলেন, খাদিজাকে ডাক দিলেন, ও খাদিজা, প্রায় 10 বছর যাবত আমি হেরা পর্বতের গুহায় আমি আসা যাওয়া করি, কিন্তু আমার জীবনের প্রথম অভিজ্ঞতা জিবরিল আমিন আমার পরে আল্লাহর নির্দেশে কোরআন নাযিল করেছেন। খাদিজা, আমি ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, ভীত বিহ্বল হয়ে পড়লাম। জাম্মিলুনি, আমাকে তুমি কম্বল আচ্ছাদন করে দাও গো খাদিজা। আমার বন্ধুরা আমার ভাইয়েরা, এই কোরআন পাওয়ার পরে আল্লাহর নবীজি আগে দিন কায়েমের আন্দোলন প্রতিবেশীদেরকে আগে দেননি, আমার নবী আগে স্ত্রী খাদিজাকে আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন দিয়েছেন খাদিজাকে। কথা বলুন ঠিক কিনা? এটা রসুলের সুন্নাত, এটা রসুলের অন্যতম আদর্শ। আমরা রসুলের লবণ খাওয়া সুন্নাতের কথাটা মনে করি, আমরা রসুলের প্রস্রাব করে কুলুপ ডালা কুলুপ ব্যবহার করা সুন্নাতের কথাটা মনে করি, আমরা রসুলের মাথার টুপির সুন্নাতটা মনে করি, পাগড়ির সুন্নাত, দাড়ির সুন্নাতটা মনে করি। এটা রসুলের একটা অন্যতম সুন্নাত। আল্লাহর নবী নিজে আগে দিন প্রতিষ্ঠার আন্দোলনের দাওয়াত দিয়েছেন তার স্ত্রী খাদিজাকে দিয়ে। কথা বলুন ঠিক কিনা? এই কাজটা আমরা করতে পারবো তো নাকি লজ্জা লাগে? নিজের স্ত্রীকে, স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে আমি স্বামী হয়ে আমার স্ত্রীকে কিভাবে নামাজের দাওয়াত দেব? নসিহত সব কিছু করবো, কিন্তু স্ত্রীরে দাওয়াত দিতে পারবো না, স্বামী স্ত্রীকে দাওয়াত দিতে পারবো না, স্ত্রী স্বামীকে দাওয়াত দিতে পারবো না। খবরদার, এটা আমার রসুল দিন প্রতিষ্ঠার আন্দোলনের একমাত্র আগেই তার খাদিজাকে রসুল দাওয়াত দিয়েছেন। কথা বলুন ঠিক না? আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। তার মানে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ হলো একমাত্র নবীর জীবনের মধ্যে উত্তম আদর্শ। আমার ভাইরা, প্রত্যেকটা পরিবারকে ইসলামপন্থী পরিবার করতে হবে। এই ভালো একটা আদর্শ পরিবার গঠন করতে হলে ইসলামে রয়েছে পারিবারিক বৈঠক, ইসলামে রয়েছে পারিবারিক বৈঠক। আপনি ইসলামে পারিবারিক বৈঠক একটা বই কিনে নেন, নামাজের হাকিকত, রোজার হাকিকত, হজ্জের হাকিকত। আমার ভাইরা, এক একটা ছোট্ট ছোট্ট বই, ছোট বই বলে ঘেন্না করবেন না, হেও করবেন না। এই ধরনের ছোট ছোট বই হলো এক একটা বিপ্লব। এই নিজের পরিবারকে, ছেলে মেয়েদেরকে নিয়ে বসেন, যদি পারেন মাসে 4টা সপ্তাহ 4 দিন বসবেন। দুনিয়ার কোনো মানুষ জানবে না, প্রতিবেশী জানবে না, আপনার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র তাদেরকে নিয়ে বসবেন। নামাজ না পড়ার ভয়াবহ পরিণাম পরিবারকে বোঝাবেন। আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন না করার যে ভয়াবহ পরিণাম আল্লাহ কি বলেছেন সেটা পরিবারকে বোঝাবেন। আমার বন্ধুরা, এইভাবে দেখবেন প্রত্যেকটা পরিবার ইসলামপন্থী ভাবে গড়ে উঠবে। কথা বলুন ঠিক কিনা? পরিবার যদি ধর্মীয় পরিবার হয়, ইসলামিক পরিবার হয়, তাহলে দেখবেন সেই পরিবারের ভিতরে একটা জান্নাতের শান্তির মতন একটা শান্তি থাকে। কথা বলুন ঠিক না? আর পরিবার যদি ইসলামপন্থী পরিবার না হয়, ভাইয়ের এখনো পর্যন্ত মাঠ তো ফাঁকা, রাস্তা দিয়ে ঘোরাঘুরি করতেছেন, মঞ্চের মাঝখানে যদি ফাঁকা জায়গা দেখা যায় তাহলে বিশ্রী খারাপ দেখা যায়। ঘোরাঘুরি না করে আপনার এখনো পর্যন্ত মঞ্চের মধ্যখানে যে ফাঁকা জায়গা আছে ওই জায়গাটাকে নষ্ট নাই ভাই? ভালো আছে তো? আলহামদুলিল্লাহ। আসেন সবাই একটু জমে জমে বসে যান। বন্ধুগণেরা, আল্লাহর নবী আগে পারিবারিক বৈঠক করেছেন খাদিজার সঙ্গে। আমরা যারা সমাজে ইসলাম বিজয়ী স্বপ্ন দেখি, প্রত্যেকটা পরিবারে আমাদের পক্ষ থেকে ইসলামের দাওয়াত দেওয়ার দায়িত্ব আছে না নেই? আল্লাহ বলেছেন, আনিয়াবুদুল্লাহ
ইল্লাল্লাহ ওয়াজতানিবুত তাগুত। জীবনের সকল ক্ষেত্রে আমরা ইবাদত করব কার ভাইরা? জোরে বলুন কার? দাসত্ব করব কার? যে আল্লাহর জন্য মসজিদে নামাজ পড়েছি সব, সেই আল্লাহর জন্য জমিনেও রাস্তা দিয়ে যখন হাঁটবো তখন গোলামি করব আল্লাহর। যখন পরিবারে ব্যবহার করব আল্লাহর ইসলামিক পন্থায়, প্রতিবেশীর সঙ্গে যখন আচরণ করব তার একটা ইসলামিক সিস্টেম আছে না নাই? আকুলু লিন্নাসি হুসনা, মানুষের সঙ্গে সদা সর্বদা ভালো কথা বলতে হবে, ঠিক কিনা? এটা যেমন বুঝলাম, তাহলে ইসলাম পরিপূর্ণ জীবন বিধানের নাম হলো ইসলাম। তাহলে যখন আপনি নির্বাচনের সময় ইউনিয়ন পরিষদ বলেন, ওয়ার্ড বলেন, আর সংসদ নির্বাচন বলেন, যে কোনো সময় আপনি যারা কায়েম করতে চায় মুসলমান হিসাবে তাদের সঙ্গে থাকার নৈতিক দায়িত্ব আছে না নাই? প্রিয় ভাইরা, সেখানে যে কিন্তু আমরা ইসলামের একটু কম মানি। তার মানে এটা বললে রাজনৈতিক কথা, কিন্তু রাজনৈতিক কথা আল্লাহ যদি বলে, আল্লাহ বলেছেন আল্লাহ লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি আমার, আমার সৃষ্টি জগতে একমাত্র আইন চলবে কার? চিল্লাই বলেন আইন চলবে কার? আমার বন্ধুরা, আল্লাহর সেই আইনটাকে প্রতিষ্ঠা করার জন্য আমার নবীজি, আল্লাহ যখন কোরআন নাযিল করলেন, খাদিজাকে নবীজি দাওয়াত দিয়ে দিলেন। আমার নবীজির সময় ফেসবুক ছিল না, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার ছিল না যে ফেসবুকে নবীজি একটা স্ট্যাটাস দিবেন, ইসলাম প্রচার করবেন। মাইক ছিল না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে দাওয়াত দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিয়েছেন। এইভাবে 1 বছর 2 বছর নয়, আমার নবীজি কোরআনের কথা 3 বছর পর্যন্ত খোলা ময়দানে প্রকাশ্যে বলতে পারেন নাই। কারণ যে সমাজ শাসন করেছে আবু জেহেল, যেই সমাজের মানুষ ছিল কাফের, নেতৃবৃন্দ ছিল কাফের, রাষ্ট্র ব্যবস্থা যদি কাফের দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, সেই রাষ্ট্রে ইসলামের কথা মন খুলে বলা যায় না, কোরআনের হক কথাগুলো বলা যায় না। আল্লাহর নবীজিকে কোরআন বলার মতো আবু জেহেল সুযোগ করে দিত না। আল্লাহর নবী 3 বছর পর্যন্ত গোপনে গোপনে ইসলাম প্রচার করেছিলেন। কথা বলুন ঠিক কিনা? কি কথা! রাসূল রাহমাতাল লিল আলামিন, যে দয়ার নবী, যার পরে আল্লাহ কোরআন নাযিল করেছেন, এই কোরআনের কথা আমরা বলতেছি, আমাদের কেউ বাধা দেয় না। আল্লাহ রাসূলকে স্বয়ং আবু জেহেল বাধা দিল। আল্লাহর নবী নিজেই রাতের অন্ধকারে 3 বছর গোপনে গোপনে সেই কোরআনের কথা প্রচার করেছেন। কিন্তু আল্লাহর নবী দ্বীনের দাওয়াত থেকে নিজের হাতকে গোটাই নিছিল। কথা বলেন না কেন? আমার বন্ধুরা, পরিস্থিতি যত কঠিন হয়, দিন কায়েমের আন্দোলন তত সহজ হয়ে যায়। আমার বন্ধুরা, 3 বছর পরে এবার আমার আল্লাহ বলে দিলেন, নবী, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ নবীকে বলে দিলেন, নবী, রাতের অন্ধকারে তুমি কেন কোরআনের কথা বলবা? তুমি কোন কারণে দিনের প্রকাশ্যে দিবালোকে কোরআনের কথা বলতে পারো না? নবী বলে, আল্লাহ, রাষ্ট্রপতি হলো আবু জেহেল, আবু লাহাব, এই দেশের পরিচালনা করে তারা, চাবিকাঠি তাদের কাছে, ক্ষমতা তাদের কাছে। আল্লাহ, ক্ষমতা এমন কায়দায় তারা ব্যবহার করে, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের কথা বলবো, এটা তারা দিতে চায় না। আল্লাহ পাক বলে, নবী, খবরদার, ইয়া আইয়ুহার রাসূল, কোরআনুল কারীমে আল্লাহ বিভিন্ন জায়গায় ইয়া দাউদ, ইয়া সুলাইমান, ইয়া আইয়ুব বলে নবীকে ডেকেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল,
বাল্লিগি মা উনজিলা, ও নবী তোমার পরে আমি আল্লাহ হেরা পর্বতের গুহার মধ্যে যে কোরআন নাজিল করলাম, ও দোস্ত আমার, এই মক্কায় এমন কোনো ঘর থাকবে না, পরিবার থাকবে না, নেতা নেত্রী থাকবে না যেখানে আমি আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের বাণী পৌঁছাবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবীজি বাড়ি থেকে চলে আসলেন। নবীকে বললেন, ইয়া আসিমুকা মিনান নাস, নবী তোমার কোরআনের হক কথা বলার কারণে মানুষের যত বাধা বিপত্তি আছে সকল বাধা বিপত্তিকে আমি আল্লাহ দূরীভূত করে আমার জমিনে আমার আল্লাহর কোরআনের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। বলুন সুবহানাল্লাহ। ভাইরা, আল্লাহ নিজেই রসুলকে বলে দিলেন যে নবী তুমি নবী হতে পারো, তোমার পরে কোরআন দিলাম, কিন্তু নবী তুমি নিজেও যখন কোরআনের প্রসার করবা, দিন কায়েমের আন্দোলন মানুষের কাছে পৌঁছবা, তোমাকেও তারা বাধা দেবে। ঠিক না? তাহলে আমরা যখন কোরআনের কথা বলবো আমাদের বাধা কম আসবে না বেশি আসবে? কত বলেন? কম না বেশি? হত্যা করেছে, মামলা করেছে এই কোরআনের কথা বলার কারণে। আয়নাগরের ভিতরে ব্রিগেডিয়ার আব্দুল্লাহ আমান আজমি এদেশের একজন আমিরের সাবেক আমিরে জামাতের সন্তান, সেনাবাহিনী অফিসার হওয়ার পরেও তাকে আয়নাগরের ভিতরে আবদ্ধ করে রেখেছিল জালিম সরকার। কথা বলুন ঠিক কিনা? হিরো ভাইরা, শুধু একজন না, হাজার হাজার মানুষ, বিশেষ করে মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম, কোরআনের দাওয়াত যারা মানুষের কাছে পৌঁছানোর জন্য যারা তৈরি ছিল, যারা কোরআনপন্থী, যারা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার স্বপ্ন যারা দেখতো, তাদের জীবনের কোনো মূল্য ছিল না। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা? বিভিন্ন সময় অকথ্যভাবে গালিগালাজ, অশালীন ভাষায় কথা বলা, পুলিশ দিয়ে অমানবিক অত্যাচার করা, নির্যাতন করা, সব জুলুমের অবসান একদিন ঘটেছে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আমার নবীজি সাফা পর্বতে চড়ার পরে চলে গেলেন। তিনি ঘোষণা দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আচ্ছা বলেন, এই যে কালেমা আমরা তাবলিগ বলি, সরমনা বলি, আট্টসি বলি, এলডিপি বলি, বিএলডিপি বলি, জাডা মার্কা বলি, কুলো মার্কা বলি, আর যাই বলেন না কেন, এই যে কালেমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমার পরে আমাদের কোনো কারোর ওজর আপত্তি ছিল? আছে এখন? ছিল কারোর? কিন্তু কাফেরদের ছিল, আবু জেহেলের ছিল। কারণ ইসলামকে নিয়ে যারা গবেষণা করে, বামপন্থী রামপন্থী যারা, ইসলাম এবং মুসলিম জাতিসত্তাকে যারা পছন্দ করে না, দিন কায়েমকে যারা পছন্দ করে না, ভালোবাসে না, আল্লাহর আইন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, কলকারখানা চলুক, ফ্যাক্টরি চলুক, এটা যারা চায় না, তারাই কোরআনের এই কালেমাকে কালেমার বিরোধিতা করে। কারণ আল্লাহর নবী যখন সাফা পর্বতে চড়ার পরে এই কালেমা তৈয়্যিবা, কালেমা শাহাদাত, আল্লাহর দ্বীনের রুবুবিয়াত ঘোষণা করেছিল, আবু জেহেল সরাসরি আমার নবীকে বাধা দিয়েছিল। কথা বলুন ঠিক কিনা? কারণ এই কালেমার মধ্যে রয়েছে দুইটা অংশ। জোরে বলেন কয়টা অংশ? আরো জোরে বলেন কয়টা? একটা হলো তাওহীদ, আর একটা হলো নবীজির রিসালাত। তাওহীদ মানে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। ঈমান আনার পরে একমাত্র আপাদ মস্তক অবনত করতে হবে আল্লাহ রব্বুল আলামিন, তাকে ছাড়া অন্যের সামনে নয়। কথা বলুন ঠিক কিনা? এখন আবু জেহেল দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই মক্কায় এই কোরআন যদি প্রতিষ্ঠা করে ফেলে, বিজয়ী করে ফেলে, তাহলে পরে আমাদের যে ক্ষমতা, আমাদের যে দীর্ঘদিনে ক্ষমতা থাকার যে একটা স্বপ্ন, মানসিকতা, এইটা তো পূরণ হবে না। কারণ কোরআন যখন মানুষ বোঝে, কোরআন যখন সত্যটাকে যখন মানুষ মেনে নেয়, তখন অবৈধভাবে যারা ক্ষমতায় টিকে থাকতে চায় তারা বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। কথা বলুন ঠিক না ঠিক? বন্ধুগণের আমার, ভাইয়েরা আমার, নবীজি প্রকাশ্যে কোরআনের কথা যখন মক্কা নগরীতে বলেছেন, আবু জেহেল সরকারি বাহিনী নবীর বিরুদ্ধে লেলিয়ে দিল। সরকারি প্রশাসন আমার নবীকে বন্দি করলো, গ্রেফতার করে নিয়ে গেল। 1 বছর 2 বছর নয়, 3
বছর পর্যন্ত আমার নবীকে তারা জেলখানার ভিতরে বন্দি করে রাখলো। সিরাতে ইবনে হিশাম প্রমাণ করেছে আমার নবীকে তারা খাদ্য দিত না, কাঁচা কাঁচা বাবলা পাতা পর্যন্ত আমার নবী জেলখানার ভিতরে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। কি অমানবিক অত্যাচার, কি জুলুম, কি নির্যাতন! আমার রাসূল কি কারোর বিরুদ্ধে কথা বলেছিল? কথা বলেন, কোন এতিমের সম্পদ ভক্ষণ করেছিল? নিশ্চয়ই না। কাউকে গলা ধাক্কা দিয়েছিল? নিশ্চয়ই না। কিন্তু একমাত্র তারা অন্যায় মনে করত আল্লাহর এই কোরআনকে সমাজ থেকে শুরু করে একেবারে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত আল্লাহর এই কোরআন দিয়ে যেন বিচার করা হয়, ফাইসালা করা হয়। তার মানে দিন আকিমুদ্দিন, এটা দিন বিজয় করার জন্য যে সংগ্রাম রাসূল করতেন, এইটা ছিল তাদের চোখে খারাপ। কথা বলুন, ঠিক না? আমার বন্ধুরা, এই অন্যায় অপরাধের কারণে জেলখানার ভিতরে নবীকে বন্দী করেছে। শুধু জেলখানার ভিতরে তারা 3 বছর বন্দী করে নাই, জেলখানার থেকে তিনি জামিনে মুক্তি পাওয়ার পরে তাইফের জমিনে আমার নবী যখন এই কোরআনের কথা বলার জন্য যখন গিয়েছিল, তাইফের জনপদের মানুষেরা আমার নবীকে পাথর দিয়ে আক্রমণ করলো, পাথর দিয়ে আঘাত দিল। আমার বন্ধুরা, আমার ভাইরা, সিরাতে ইবনে হিশাম আর রাহিকুল মাকতুমের কিতাবের মধ্যে পড়ে দেখবেন, একবার নয়, দুইবার নয়, আমার নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন, সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেল। তার মানে নবীজির কোনো হুঁশ ছিল না। একমাত্র কোরআনের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে, রিসালাতের দাওয়াত মানুষের কাছে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা তাড়াতাড়ি চলে যাও, ওরা আমার নবীকে আক্রমণ করেছে, আঘাত দিয়েছে। ফেরেশতারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন জনপদের মানুষগুলোদেরকে আমরা ধ্বংস করে দেব। আমার নবী বলল, ও ফেরেশতারা, যে আল্লাহ কোরআন আমার পরে নাজিল করেছে, এই কোরআন জালিমেরা যদি সমাজে বেঁচে না থাকে, তাহলে এই কোরআনের দায়ী হিসাবে নবী আমাকে আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ও নবী, তোমাকে আমি দ্বীন হক তথা কোরআন দিলাম, কোরআন দিলাম এজন্য, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, পৃথিবীর সব ধর্ম, পৃথিবীর সব মত ও পথের ঊর্ধ্বে উঠে যেন আপনি এই কোরআনকে বিজয়ী করতে পারেন নবী, এজন্য আমি তোমাকে দিলাম কোরআন। এই কথা কে বলেছেন? জোরে বলুন, কে বলেছেন? তার মানে কোরআন কিন্তু বিজয়ী শক্তি, কোরআন কিন্তু পরাজিত কোনো শক্তি নয়। কোরআন কখনো পরাজিত হয়নি। কোরআনকে যারা পরাজিত করার জন্য মানসিকতা করেছে, আল্লাহ তাআলা সেই জাতিকে, সেই গোষ্ঠীকে পরাজিত করেছেন। কথা বলুন, ঠিক না ঠিক? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন যখন বিজয় হবে, আল্লাহ নবীকে বলছেন, নবী, ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়া ক্বালা ইযান ওয়ালাউ কারিহাল মুশরিকুন, সমাজের কাফের যারা, মুরতাদ যারা, নাস্তিক যারা, এদের গাত্রদাহ শুরু হবে, তোমার বিরুদ্ধে বিভিন্ন তথ্য সন্ত্রাসীর অভিযোগে তোমাকে নবী অভিযুক্ত করবে। প্রিয় ভাইরা, এই জন্য আজকে যখন ইসলাম বিজয়ের একটা দ্বার প্রান্তে এদেশের মানুষ চলে আসছে, এমন সময় যারা আমাদের মিত্র ছিল, যারা আমাদের বন্ধু ছিল, দীর্ঘ 20 বছর ধরে যারা আমাদের বন্ধু ছিল, যারা আমাদের মিত্র ছিল, যাদেরকে আমরা কখনো শত্রু মনে করি না, আজকে কোরআনের জন্য, আজকে ইসলাম বিজয়ের জন্য তারা অনেকেই আমাদেরকে প্রতিপক্ষ মনে করছেন। কথা বলুন, ঠিক কিনা? আপনারা যতই আমাদের প্রতিপক্ষ মনে করেন না কেন, আমরা আপনাদেরকে প্রতিপক্ষ মনে করি না। কারোর সঙ্গে আমাদের বিরোধিতা নাই, দ্বিমত নাই। তবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই ময়দান ছাড়বো না। কথা বলুন, ঠিক কিনা? কোন জেল জুলুম যারা নিজেদেরকে শক্তিশালী মনে করেছিল, যারা আয়নাঘর তৈরি করেছিল, যারা 2013 সালের 5ই মে শাপলা চত্বর করেছিল, সেই শাপলা চত্বরে যাদেরকে আপনারা শহীদ করেছেন, যাদেরকে আপনারা হত্যা করেছেন, তারা কেউ হাফেজে কোরআন ছিল, তারা কেউ তাহাজ্জুদ গুজারি ছিল। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য তারা শাপলা চত্বরে গিয়েছিল।
সর্বশেষ আপনারা বিদ্যুতের জিএমের সঙ্গে ক্ষমতা দেখাইছেন, বিদ্যুতের লাইট বন্ধ করে আপনারা সেখানে অপারেশন করেছেন এবং টকশোতে এসে বলেছিলেন 1 ঘন্টার ভিতরে আমরা শাপলা চত্বর পরিষ্কার করেছিলাম। আল্লাহ তাআলা আপনাদের যে আল্লাহ আপনারা 1 ঘন্টার ভিতরে শাপলা চত্বর পরিষ্কার করেছেন, সে আল্লাহ আপনাদেরকে শুধু বাংলাদেশের রাজধানী না, গোটা বাংলাদেশ থেকে আপনাদের পরিষ্কার করেছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সহজে কাউকে ধরে না, কিন্তু আল্লাহ যাকে ধরে আল্লাহ সহজে তাকে ছাড়ে না। কথা বলুন ঠিক না? আপনারা বাচ্চা আব্রাহাকে আল্লাহ ধ্বংস করেছিল, বিশাল হস্তি বাহিনী। সেই হস্তি বাহিনীর বিরুদ্ধে আল্লাহ তাআলা ব্যবহার করলেন ছোট ছোট পাখি। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এই পাখির পায়ে যে কঙ্কর ছিল, এই কঙ্কর মানে এক একটা 1 মণ করে ওজন নাকি? ছোট্ট ছোট পাথর দিয়ে আল্লাহ বিশাল বাহিনীকে নস্যাৎ করেছেন। নমরুদের বিশাল বাহিনীকে আল্লাহ ধ্বংস করেছেন একটা ল্যাংড়া অন্ধ মশা দিয়ে। কথা বলুন ঠিক না? আদ জাতির মানুষদেরকে আল্লাহ তারা বলেছিল মান আসাদ্দু মিন্না কুওয়া, তারা বলতো আমাদের চাইতে পাওয়ারফুল ক্ষমতা আর কারোর বর্তমান সময় নেই। তার মানে সমস্ত দুনিয়ার চাইতে আমরা বিশাল ক্ষমতাবান। এই ক্ষমতার গাদ্দারি, এই দাপট যখন দেখালো, আল্লাহ বললেন এই জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ এমন একটা বাহিনী দিয়ে দিলেন যে বাহিনীকে ধরা যাবে না, গুলি করা যাবে না, হত্যা করা যাবে না, মামলা করা যাবে না, স্পর্শ করা যাবে না। সেই বাহিনীর নাম ছিল ঠান্ডা বাতাস। জোরে বলেন বাহিনীর নাম কি? ঠান্ডা বাতাস। আর ওরা বলে আমরা করোনা সেইটাও শক্তিশালী বলেছিল না? আচ্ছা, এই করোনা এইটা যদি আল্লাহ আদ জাতির মানুষের মতো ঠান্ডা বাতাসের সঙ্গে ভাইরাস দিয়ে মিক্সার করে তাহলে ঘরের জানলা দরজা কপাট বন্ধ করে দিলেও আমরা কি বাঁচতে পারতাম? পারতাম না ভাইরা। এই জন্য একমাত্র সকল ক্ষমতার উৎস যিনি, তিনি কে? জোরে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আবু জেহেলের ভয় বাড়িতে বসে থাকা যাবে না, আবু লাহাবের ভয় বাড়িতে বসে থাকা যাবে না। আল্লাহর নবীকে তারা তায়েফের জমিনে রক্তাক্ত করেছে, জখম করে ফেলেছে। ফেরেশতারা যখন বলল নবী এই তায়েফের জনপদটাকে ওলট পালট করে তাদেরকে ধ্বংস করে দেব, নবী আমার বললেন ফেরেশতারা যে আল্লাহ কোরআন নাযিল করেছেন, যে আল্লাহর কোরআন আমি মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দায়ী করেছেন, দায়ী ইলাল্লাহ করে প্রেরণ করেছেন জমিনে। এই জন্য খবরদার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী রক্ত মাখা হাত আকাশের দিকে উঁচু করলেন, বলেন আল্লাহ গো আমি আহত নবী, আমি জাতির মানুষদেরকে মাফ করে দিলাম। ওরা যদি আমার নবীর মর্যাদা দিতে পারতো, ওরা যদি রাহমাতুল লিল আলামিনের গুরুত্ব জানতো, বুঝতো, ওরা আমাকে পাথর মারতে পারতো না, আঘাত করতে পারতো না। আমার ভাইরা, শত্রুদেরকে আমার নবীজি হাতের কাছে পেয়েছেন, হাতের কাছে পাওয়ার পরে আমার নবীজি তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেননি। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা, রসুল যদি তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিত তাহলে সেই জনপদের মানুষেরা তারা সেখানে তারা বাঁচতে পারতো? কথা বলেন, বাঁচতে পারতো? তারা কিন্তু বাঁচতে পারতো না। কিন্তু এই যে মানুষদেরকে ক্ষমা করে দেওয়া, এই যে ইসলামী আন্দোলন, আমাদের মুরব্বী বলেছেন যে যারা বুঝে হোক আর না বুঝে হোক আমাদের উপরে অত্যাচার করেছে, একটা রাজনৈতিক দল হিসাবে একটা দেশে সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা, আজকে তারা বলতেছেন আমরা মানুষদেরকে মাফ করে দিলাম। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা? আমরা মানুষকে ক্ষমা করে দিলাম, আপনার কেন ব্যথা লাগে? আপনার গাটা কেন জ্বলে? আমরা যদি আমার ভাইকে মাফ করে দিই, আপনি আপনার শরীরটা কেন জ্বলে? আপনার কেন রাগ হয়? কারণ আমরা আমার ভাইকে মাফ করে দিলাম। এই জন্য আমার ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ তাআলা বলছেন নবী এই পৃথিবীতে ভালো এবং মন্দ কখনো এক না। এক কিনা? ভালো মন্দ কি এক? আচ্ছা, এই আওয়াজটা ছড়াচ্ছে না কেন? আর এই মাইক্রোফোনের ভিতরে নিয়ে কথা বলা লাগবে কেন? আওয়াজটা চতুর্মুখী ছয় না কেন? আল্লাহ বলছে নবী ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো এবং মন্দ কখনো এক না। এক কি? একজন মানুষ দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে আর একজন মানুষ দৈনন্দিন মদ পান করে, দুইজন ব্যক্তি মানুষ, দুইজন কি এক? এক। আল্লাহ বলছে নবী ভালো এবং মন্দ কখনো এক না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, আপনি মন্দের প্রতিদান ভালো দিয়ে দেবেন। মন্দের প্রতিদান কি দিয়ে দেবেন?
ভালো দিয়ে দেবেন। কারণ আল্লাহ রসুলের সলার পথে যারা কাটা দিত, যারা রসুলের নামাজের মধ্যে উটের নাড়ি বুড়ি চাপা দিয়ে যেত, উম্মে জামিল রসুলের আপন চাষি আম্মা তার বাড়ির উচ্ছিষ্ট অংশ পরিষ্কার পরিচ্ছন্ন করে যখন আল্লাহর নবীর বাড়ির দিকে নিক্ষেপ করত, আল্লাহ রসুল কখনো ওই প্রতিশোধ নেননি। কথা বলুন ঠিক কিনা? নবী আমার, ইসলাম যদি আপনি বিজয়ী করতে চান, ইসলামকে যদি রাষ্ট্র পর্যন্ত আপনি পৌঁছাই দিতে চান, নবী খবরদার আপনি মন্দের প্রতিদান মন্দ দিয়ে দেবেন না। যদি দেন তাহলে ইসলাম বিজয় করতে পারবেন না। নবী আপনি মন্দের প্রতিদান ভালো দিয়ে দেবেন, দেখবেন সমাজের মানুষগুলো আপনার দিকে তাক করে থাকবে। যাদেরকে আমরা চায়ের দোকান থেকে বন্দি করে নিয়ে গেলাম পুলিশ দিয়ে, যাদেরকে আমরা এক গমের পরে বাড়ি থেকে হ্যান্ডকাপ দিয়ে বের করে নিয়ে গেলাম, আজকে আমাদের পতন হলো, আজকে সমাজের এক শ্রেণীর মানুষ বলে ওদেরকে মাফ করে দিলাম। ওরা যদি এখন আমাদের উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করতে আসে, আমরা তো কিছু করতে পারতাম না। নবী এজন্য ইসলামী রাষ্ট্র স্বপ্ন যদি আপনি দেখেন, আপনি মন্দের প্রতিদান মন্দ দিয়ে দেবেন না, ভালো দিয়ে দেখবেন। দেখবেন মক্কাবাসী আপনার দিকে তাকাই থাকবে, আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে ওরা আপনার দিনের ভিতরে চলে আসবে। এবং ওরা যখন আপনার দিনের মধ্যে চলে আসবে, নবী সহজে আপনি আমার জমিনে আল্লাহর দিনকে আপনি বিজয় করতে পারবেন। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার ভাইরা, এটা হলো ইসলামের দাওয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমৃত্যু পর্যন্ত তিনি ইসলামের পক্ষে লড়েছেন। মক্কার নবুয়ত পরবর্তী 13টি বছরে আমার নবীর বিরুদ্ধে তারা রাষ্ট্রীয়ভাবে 3টা ষড়যন্ত্র করেছিল। আমার নবী ও রাষ্ট্রের ষড়যন্ত্র শিকার হয়েছিল। সেই 3টা ষড়যন্ত্রের কথা আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা আনফালে 30 নম্বর আয়াতে কোট করে রেখেছেন। এই জন্য আল্লাহ কোট করে রেখেছেন, নবী কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না। মক্কার 11টা গোত্রের প্রধানেরা তারা গিয়ে দারুন নাদওয়া কুসাই ইবনে কিলাবের বাড়িতে মক্কার পার্লামেন্টে, নবী তোমার বিরুদ্ধে যে 3টা ষড়যন্ত্র করলো, সূরা আনফালে 30 নম্বর আয়াতে আমি আল্লাহ এই জন্য কোট করে দিলাম, কিয়ামত পর্যন্ত একই আবু জেহেল বেঁচে থাকবে না বটে, কিন্তু আবু জেহেলের উত্তরসূরি নাতিপুতি যারা থাকবে, নবী ওরা যেন সহজে নব্য আবু জেহেল গোলা চিনে নিতে পারে। এই জন্য আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা আনফালে কোট করে রেখে দিলাম। এখন আপনারা বলেন, নতুন নতুন আবু জেহেল আছে না নাই? শুধু নতুন আবু জেহেল নাম, রসুলের যুগে সেই আবু জেহেল নেই, কিন্তু আল্লাহর নবীর সেই আবু জেহেল যে অন্যায় অপরাধ কাজ করেনি, এখন এমনও নতুন আবু জেহেল আছে, সেই আমলের আবু জেহেলকেও ছাড়াই গেছে। এখন আছে না এরকম? বন্ধুগণেরা আমার ভাইয়েরা, সেই 3টা ষড়যন্ত্র কি শুনুন। আল্লাহ বলতেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। 1 নম্বর ষড়যন্ত্র হলো লিয়ুসবিতুকা। আবু জেহেল বলল, মিটিং যখন শুরু হয়ে গেল, একটা মিটিংয়ে বিভিন্ন সদস্য ভাইরা যখন থাকে, বিভিন্ন কমিটির মেম্বার যখন থাকে, কেউ কেউ বলল লিয়ুসবিতুকা, মুহাম্মদকে একটু গ্রেফতার করে বন্দি করো। আপনারা মনে করবেন না আবু জেহেল মেধাবী মানুষ ছিল না। আবু জেহেল বড় মেধাবী মানুষ ছিল, বাকপটু সম্পন্ন মানুষ ছিল। কারণ রাষ্ট্র যারা চালায় তারা মেধাবী কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আবু জেহেল বলল, মুহাম্মদকে বন্দি করে ইসলাম বিদায় করা যাবে না। আমরা এমন একটা সাজায় হয়তো সহজে কোরআনের তাফসীর জগৎ থেকে বিদায় করে দেওয়া যাবে, দেশ থেকে বিদায় করে দেওয়া যাবে। আমার ভাইরা, এখন এক সাইদিকে বিদায় দিয়েছে লক্ষ লক্ষ আল্লামা সাইদির উত্তরসূরি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত আমার আল্লাহ জমিনে তৈরি করে দিয়েছেন কিনা? কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কয়েকজন মানুষকে শহীদ করে ফাঁসি দিয়ে ইসলামকে বিদায় করে দেওয়া যায় না। এদেশের ইসলামপন্থীরা নদীর ভাঙ্গন কুলের শিকড়বিহীন কোনো কলাগাছ না, আপনি ধাক্কা দেবেন নদীর ভিতরে বিলীন হয়ে যাবে, এটা কখনো সম্ভব না। ইসলামপন্থীদের শিকড় আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত কখনো আপনারা ধাক্কা দিয়ে ফাঁসি দিয়ে উপড়ে ফেলতে পারবেন না। পারেন নাই, ঠকে গেছেন। আপনাদের হিংসা অহংকার পরাজিত হয়েছে, আজকে ইসলাম বিজয় হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আপনারা
এদেশের একটা জনপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর মতন একটা এশিয়া মহাদেশের বৃহত্তর ইসলামী আন্দোলন, আমাদের এই সংগঠনের দাওয়াত আগামী 20 বছর পরে যেখানে যেত, আপনাদের অত্যাচারের কারণে 20 বছর আগেই আমরা সেখানে পৌঁছাই গেছি, ঠিক না? আরে ভাই, কিছু মানুষের তো শহীদ হতে হবে। সাইদি সাহেব বলতেন, বিড়ালের মতন 500 বছর বেঁচে থাকবো না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, তাও বীরের মতো বাঁচতে চাই। কথা বলো ঠিক কিনা? আপনারা শহীদ আব্দুল কাদের মোল্লার মতন একজন বুদ্ধিজীবীকে হত্যা করেছেন, ইসলামী ব্যাংকের উপকার মীর কাসেম আলীকে বিচারের নামে হত্যা করেছেন। আপনাদের এদেশের মানবতার আদালতে বিচার হবে, বিচার হবে। কথা বলো ঠিক কিনা? একজন বিচারপতি কলার পাতায় শুয়েছিল, দেখছেন আপনারা? কলার পাতার পরে, আপনি কলার পাতার পরে থাকবেন কেন? আপনি এদেশের একজন প্রধান বিচারপতি, আপনি তো ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনি বিশ্বের বিভিন্ন জায়গায় বৈধভাবে যাবেন, আপনি কেন পালিয়ে যাচ্ছিলেন? কারণ পালিয়ে যাচ্ছেন এই জন্য, অন্যায় অপরাধ যা করেছেন, আজকে ছাত্র জনতার যে কোনো অভ্যুত্থান ঘটে গেল, এই অভ্যুত্থানের পরে যদি আমাদের বিরুদ্ধে বিচার হয়, তাহলে আমরা নির্ঘাত, মিথ্যা মামলা না, মিথ্যা মামলায় আমাদেরকে অভিযুক্ত করা লাগবে না। যা করেছি এক একজন মানুষকে 100 বার ফাঁসি দেওয়া সম্ভব। কথা বলো ঠিক কিনা? প্রিয় ভাইরা, গণতান্ত্রিক আন্দোলন নিশ্চিহ্ন করে কাউকে নিষেধাজ্ঞা দিয়ে টেকনাফ ইস্যু যখন সামনে আসলো, জাতির সামনে, টেলিভিশনে যান, ফেসবুকের পর্দায় যান, সাথে সাথে রাসেল বাইপাস সাপ, তার মানে ওই টেকনাফের কথা মানুষের জন্য মনে না থাকে। এখন আমাদের ইয়ং জেনারেশন যারা আন্দোলন যারা করবে, এরা এখন রাসেল বাইপাস নিয়ে ব্যস্ত থাক। এরপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যখন ঠেকাতে পারল না, এই আন্দোলনের মোড় অন্যদিকে ঘোরানোর জন্য জামাত ইসলামীর মতো একটা জনপ্রিয় সংগঠনকে আপনারা নির্বাহী আদেশ দিয়ে আপনারা নিষেধাজ্ঞা জারি করেছেন। আল্লাহ আপনাদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করেছে। কথা বলো ঠিক কিনা? দুনিয়ার ইতিহাস, ধামালিয়া বাজারে যেদিন পরোয়ার ভাই এসেছিল, আমি ছিলাম, উনি একটা কথা বলেছিলেন, ইতিহাস থেকে যারা শিক্ষা না নেয়, দুনিয়ার কোন স্বৈরাচার পতিত স্বৈরাচার সে দেশের মাটিতে আসার চেষ্টা করলেও আর কখনো আসতে পারেনি, আপনিও আসতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? কারণ বিএনপির ভাইরা, জামাতের ভাইরা, এই কথাগুলো ওয়াজের মাহফিলে বলা লাগে না, কিন্তু সত্য কথাটা বলতে হয়। বিএনপির ভাইরা আমাদের শত্রু না, আমাদের মিত্র, আমাদের বন্ধু। আমরা কোনোদিন তাদের শত্রু মনে করি না। চাকরিতে একটা বিএনপির ভাই চাকরি পায় না, জামাতের লোক চাকরি পায় না। কইটা জামাত করে, এইটা বিএনপি করে, তার মানে এই দেশটাকে পক্ষপাতিত্ব করেছে, পক্ষপাত দুষ্ট করেছে, এক চোখা বিচার করেছে। এক পক্ষের তাদের ছেলেদেরকে তারা চাকরি দিয়েছেন, ব্যবসা দিয়েছেন, অর্থ দিয়েছেন, অন্য কাউকে তারা দেয়নি। তার মানে অন্যদেরকে তারা পর মনে করেছে, নিজের সন্তানদেরকে তারা আপন মনে করেছে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেন, নবী, সমস্ত দুনিয়ার মানুষদেরকে বলে দাও, আসমান আর জমিনের একমাত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? তাহলে ক্ষমতার মালিক আল্লাহ না জনগণ? আল্লাহ না জনগণ? জনগণ শুধুমাত্র ভোট দিতে পারে, তারপরেও 14 সাল, 18 সাল আর 24 সাল আলাদা কায়দা হয়েছে। কথা বলো ঠিক না ভাইরা? এই যে জনগণের একটা সমর্থন, জনগণের যে একটা ভোটার অধিকার, গণতান্ত্রিক অধিকার, প্রতি 5 বছর অন্তর অন্তরে, এইটার ব্যাপারেও আপনারা এদেশের জাতিকে অন্ধ ভেবেছেন, গাফিল করে রেখেছিলেন। মানে মানুষের সেনাবাহিনীকে আপনারা 14 সালে বিড়াল করেছেন, 18 সালে বিড়াল করেছেন, 24 সালে বিড়ালের চাইতে অদম করে ফেলেছেন। এরপরে সেই সেনাবাহিনী যে বাঘের বাচ্চা 2024 সালের 5ই আগস্ট বেলা 2টার সময় সেনাবাহিনী প্রধান প্রমাণ করেছে আমরা বিড়াল না, আমরা বাঘের বাচ্চা। কথা বলো ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আমাদের দাবানল যুবকেরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে আন্দোলনের মাধ্যমে আমরা
আজকের থেকে 7 মাস আগে ওই 5ই আগস্টের 5 দিন আগেও আমরা কখনো কল্পনা করতে পারিনি আমরা নির্ভয়ে চলাফেরা করতে পারবো। পারছিলেন আপনারা? পারছিলেন? পারেননি। কিন্তু এই যে ব্যবস্থাটা করেছেন তিনি কে? কথা বলেন, তিনি কে? ভাইরা, কষ্টের ভিতরে যারা নাই, রাতের বেলায় পলাই থাকা, ঘেরের পাড়ে থাকা, কবরের ভিতরে রাত যাপন করা, যে মৃত্যু মানুষকে কবরে রাখা হয় পুলিশের ভয়ে, কবরের মধ্যে আমাদের অনেক ভাইয়েরা আমরা সহ রাত যাপন করেছি, জায়গা নাই। এই যে কষ্ট, যদি আপনি কষ্টে না পড়েন তাহলে এই ভুক্তভোগীরা ছাড়া এই কষ্ট অনুভব করতে পারে না। প্রিয় ভাইরা, আসুন। যে আপনার 50টি বেশি আমার ভাইরা মেহের এরকম আছে 20-50টি মামলা এক একজনের নামে আছে। তারা মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম, জুমার খতিব বা একজন দিন বিজয়ের একজন সৈনিক, এইভাবে মানুষের নামে ছিল। প্রিয় ভাইরা, আজকে যদি আল্লাহ একটা ব্যবস্থা না করে দিতেন তাহলে ওই মামলা এদেশের লক্ষ লক্ষ মানুষগুলা পথের ফকির হতো, নিঃশেষ হয়ে যেত। কথা বলুন, কথা ঠিক না? কিন্তু আল্লাহ প্রমাণ করেছেন, নমরুদের সময় যেমন ছিলাম এখন আছি। ফেরাউন ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চাইছিল, এই জন্য 70 থেকে 80,000 পুত্র সন্তান হত্যা করেছিল। এরপরও আমি মুসাকে দুনিয়াতে নিয়ে আসছিলাম এবং সেই মুসার কাছে তার পরাজিত। ঠিক কিনা বন্ধুরা আমার, ভাইয়ের আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু জাহেল বলল না, বন্দি করা যাবে না, বন্দি করে আজকে মোহাম্মদকে বন্দি করে ইসলাম বিদায় করা যাবে না। তাহলে আও ইখরিজুকা, তাহলে মক্কা থেকে তাকে বের করে দাও, উৎখাত করে দাও, সে অন্য জায়গায় চলে যাক। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, কিন্তু আবু জাহেল বলল, মোহাম্মদকে যদি উৎখাত করে দাও, জমিন থেকে বিদায় করে দাও, ইসলামকে যারা জীবনের সঙ্গী হিসাবে যারা গ্রহণ করে নিয়েছে, ইসলামকে যারা জীবনের সঙ্গী হিসাবে যারা মেনে নিয়েছেন, এরা দুনিয়ার যেই জায়গায় থাকুক না কেন সেখানে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের দাওয়াত তারা দিয়েই যাবে। কথা বলুন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই যে আপনারা যারা জেলখানায় ছিলেন মাস মাস, আমরা সহ জেলখানার ভিতরে যারা ছিলেন 1 মাস, দেখবেন আগে চোর, সে যখন কোরআন শরীফ পড়তে পারে না, এখন আল্লাহর কোরআনের এক খাদেম চিন্তা করেছেন যে বেচারা তো কোরআন শরীফ পড়তে পারে না, অন্তত জেলখানার ভিতরে আমি যদি মুক্ত জীবনে থাকতাম তাহলে তো অন্তত তাকে একটু মানুষের কাছে কোরআনের দাওয়াত মানুষের দিতে পারতাম। এখন যেহেতু জেলখানার ভিতরে আমরা আসি, তো আমরা অন্তত এই ভাইকে একটা কোরআন শরীফ পড়া শিখাই। এখন দেখবেন একজন চোর, যিনি চুরি করা মামলা নিয়ে সাজাপ্রাপ্ত আসামি হয়ে জেলখানার ভিতরে কয়েদি হয়ে পড়ে আছেন, সেই ব্যক্তিও এখন আলেমদের সোহবতে থেকে সে কোরআন শরীফ পড়া শিখেছে। আছে না? আছে না? আচ্ছা, এই মুসলমানদেরকে যেখানে রাখেন না কেন সেখানে রাখলেই কিন্তু এইরকম তারা অবশ্যই আল্লাহর এই কোরআনের দাওয়াত তারা দিয়েই যাবে, না বুঝে থাকবে? বন্ধুরা আমার, ভাইয়েরা, এই কাজটা করার ব্যাপারে আমাদের কারো কি হুজুর আছে নাই যে আমরা এই কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাই দেবো? একটা কথা মনে রাখবেন যে 18 কোটি মানুষ, এদেশের 18 কোটি সামথিং কম বেশ জনগণকে আপনি ভালো করতে পারবেন না, সৎ করতে পারবেন না। আপনি 18 কোটি মানুষকে ভালো করার মানসিকতা হাতে না নিয়ে আপনি সারা বাংলাদেশ থেকে 300 ভালো মানুষকে আপনারা সমর্থন দেন। এটা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাই একটা নির্বাচনী সিট, তার মতন একজন মানুষ এবং সারা বাংলাদেশের একজন সৎপন্থী ইসলামপন্থী টুপিওয়ালা দাড়িওয়ালা। একটা কথা মনে রাখবেন, আপনি কবরে যখন যাবেন, যখন দুনিয়াতে আসছিলেন, আপনার বাবা কি আপনার দাদা আপনার একজন হুজুরকে বলছিল, হুজুর আপনি এক কানে আজান দেন আর এক কানে একটু ইকামাত দিয়ে একটু ফুক দিয়ে দেন, আপনার গালের পবিত্র লালা আমার সন্তানের গালে একটু দিয়ে দেন। আপনি যখন দুনিয়াতে আসছেন ইসলাম শুরু করেছেন, কিন্তু আপনি জীবন শুরু করেছেন কিন্তু ইসলাম দিয়ে। কথা বলেন, ঠিক না? এখন 60 বছর আল্লাহ আপনাকে বাঁচায় রাখলো, 60 বছর পরে আল্লাহ তাআলা আপনার শেষ নিঃশ্বাসটা নিয়ে নিল, আপনি মারা গেলেন। আপনার ইন্তেকালের পরে আপনি একজন হুজুর ডাকলেন, হুজুর আমার একটু জানাজা দিয়ে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ কই একটু কবরে রেখে যান। এখন জীবন শুরু করলেন ইসলাম দিয়ে, শেষ করলেন ইসলাম দিয়ে, কিন্তু 60 বছর আপনি হায়াত পালেন, আপনি ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, আপনি মানুষের তৈরি করা বাবার আদর্শ, স্বামীর আদর্শ, ভাইয়ের আদর্শ, মানুষের তৈরি করা বিধানটাকে মাথায় নিয়ে আপনি সারাদিন আপনি নেচে গিয়ে বেড়ালেন। প্রিয় ভাইরা, আর আপনার মৃত্যুর কালে ইমাম সাহেব ডাহ মিথ্যে কথা বলল, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত মানে দল, আল্লাহ এবং তার রাসূলের দলের পরে তুলে দিয়ে গেলাম। ডাহ মিথ্যা কথা বললে আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে না। কথা বলুন, ঠিক কিনা? দল করেছে বামপন্থী, দল করেছে ধর্মনিরপেক্ষ, দল করেছে আল্লাহর কোরআনের বিরোধিতা যারা করত তাদের সঙ্গে মিশেছে অর্থনীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, বাণিজ্য নীতি, মিলামিশা সব কিছু তাদের সঙ্গে
এখন মৃত্যুর পরে যদি আল্লাহর কাছে একটু বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ, আরে আল্লাহ কি অন্ধ ছিল? আল্লাহ খবর রাখে না? আল্লাহ খবর রাখে। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, তাহলে তাকে বিদায় করা যাবে না, চূড়ান্ত সিদ্ধান্ত এবার করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে দাও, কতল করে দাও। আমার বন্ধুরা, আবু জেহেল সব সময় আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে, কথা বলুন ঠিক কিনা? একবার মাথায় করে আবু জেহেল বাজারে যাচ্ছে, মক্কার আপনার এই যে বাজারটার নাম ভুলে গেলাম, মক্কার অদূরে তিনি মাথায় করে কিছু জলফাই বিক্রি করতে যাচ্ছেন। আবু জেহেল, রসুল বলছেন চাচা মাথায় কি? তো একটু মিথ্যা কথা বলছে, এটা পাথর। তো যেই বলেছে পাথর, পাথর বলার সঙ্গে সঙ্গে এই মাথার এই ফলগুলো, জলফাইগুলো এত ওয়েট হতে শুরু করলো যে মাথা থেকে কাঁধের পরে কাঁধেও ধারণ করতে পারলো না, জমিনের মধ্যে যখন ফেলে দিল, আবু জেহেল বলে আমি দেখলাম ছোট ছোট জলফাইয়ের মতন পাথরের গুড়ি গুড়ি গুড়ে পড়তেছে। এইবার আবু জেহেল জোরে দৌড় দিলেন বাড়ির দিকে। ওনার স্ত্রী না কেটে বলছে, স্বামী এত জোরে পেশানিতে দৌড়াতে আমি তো কখনো আপনার সংসার জীবনে কোনোদিন দেখিনি। বলছে স্ত্রী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটু ঠাট্টা করেছিলাম, আমার মাথার ফলগুলো পাথরে পরিণত হয়েছে, একটু রহস্য করে বলেছিলাম এটা পাথর, এগুলো পাথরে পরিণত করেছে আল্লাহ। এখন অন্তত দেখি আমার মাথার ফলগুলো পাথর নাকি আমার বাগানের জলপাইগুলো জলপাই আছে না পাথর হয়ে গেছে। আমি এই জন্য দেখার জন্য তাড়াতাড়ি ছুটলাম। যেই দেখলো যে গাছের যে জলপাইগুলো ছোট্ট ছোট পাথরের আকৃতি হয়ে আস্তে আস্তে গাছের মধ্যে জ্বলে আসে। ভাইরা, এটা মুআজিজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলের মুআজিজা, রসুলের মুআজিজা এটা। প্রিয় ভাইরা, আল্লাহর নবী, আল্লাহ রসুলের কাছে আবু জেহেল যতবার আসছে ততবার ইসলামের বিরোধিতা করেছেন, ঠিক কিনা? এই লোকটার নাম ছিল আবুল হাকাম। সময়ের মধ্যে শেষ করে দেবো। এই লোকটার নাম ছিল আবুল হাকাম, তার মানে কি বলেন? জ্ঞানীর পিতা। আমার ভাইরা, কি বলছিলাম যেন, নাম কি ছিল? আবুল হাকাম। তার মানে কি বলেন? জ্ঞানীর পিতা। এখন তার যে কর্মকাণ্ড ছিল ইসলামের পক্ষে না বিপক্ষে? তা আল্লাহ বললেন, তোর যে জ্ঞানীর পিতা আমি নাম রাখলাম, এই জ্ঞানীর পিতা হয় না, তোর নাম হলো আবু জেহেল, তার মানে তুই জ্ঞানীর পিতা না, মূর্খের পিতা। তার মানে আবু জেহেল এত বিরোধিতা করেছেন রসুলকে। আবু জেহেল তার মৃত্যুর পরে তার যে ঘর, জনগণ তার ঘরকে গুড়িয়ে দিল, রাষ্ট্রের জনগণ তার ঘরকে ভেঙ্গে চুরে তছনছ করে দিল। সৌদি সরকার সেখানে পাবলিক টয়লেট তৈরি করেছে, কথা বলুন ঠিক কিনা? তার মানে ইসলামের বিরুদ্ধে এত লেগেছিল আবু জেহেল, জনগণ তার বাড়িকে গুড়িয়ে দিল, মাটির সামনে ভেঙ্গে দিল। সৌদি সরকার তার সেই বাড়িতে করেছিল পাবলিক টয়লেট, কথা বলুন ঠিক কিনা? সারা দুনিয়ার মানুষেরা মক্কায় যায়, হজের সব কর্মকাণ্ড করে চলে যায় মদিনায়, রসুলের রওজায়। মদিনায় কিন্তু হজের কোনো অংশ নেই, কোনো কাজ মদিনায় নেই। কিন্তু মদিনায় আমার নবী রওজাকে সালাম না দিয়ে একজন হাজি কিন্তু আত্মপরিতৃপ্তি পায় না, কথা বলুন ঠিক কিনা? আদবের সঙ্গে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই হাজিরা আবার সেই শয়তান আবু জেহেলের বাড়িতে যায়। আবু জেহেলের বাড়িতে যাওয়ার পরে বলে যে আমরা অন্তত একটু পায়খানা না করে, আবু জেহেলের মুখে একটু পায়খানা না করে আমরা বাড়ি যাব না। আজ জীবনে আসতে পারি কি না পারি। একজন সাতক্ষীরায় বাড়ি, আশাশনি থানায় একজন মাওলানা বলতে, মাওলানা বাথরুমের ভিতরে ইচ্ছা করে যে বসলাম, এখন পায়খানা বাথরুমও তো লাগে নাই, এখন প্রায় 20 মিনিট বসে থাকলাম, মাওলানা বাথরুমও তো আল্লাহ দিচ্ছে না। এখন আল্লাহর কাছে দোয়া করলাম মনে মনে, আল্লাহ একটু পায়খানার ব্যবস্থা করো, আবু জেহেলের মুখে একটু পায়খানা করি, না বাড়ি যাব না। এটাও সম্মান, এটাও অপমান। রসুলকে দিলে সেই মানুষ সম্মান একমাত্র আল্লাহর কোরআনের খাদেম হওয়ার কারণে, রহমাতুল লিল আলামিনকে দিল সম্মান। আর একই সমাজের মানুষ আবু জেহেলের বাড়ি করলো পায়খানা ঘর, কথা বলুন ঠিক কিনা? আপনারা 6 নম্বর বাড়ির সঙ্গে যে খারাপ আচরণ করেছিলেন, 6 নম্বর বাড়ির একজন সাবেক প্রধানমন্ত্রীর, 32 নম্বর বাড়ি একজন প্রধানমন্ত্রীর, কিন্তু মনে রাখবেন সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনার বাড়ির পরে আক্রমণ করেছে, সরকার সেনাবাহিনী সেটা ঠেকাতে পারেনি। আজকে সারা দেশ উত্তল, তার মানে ওই বাড়িতে আর এদেশের জনগণ আপনাকে পূজা করতে যাবে না, পূজা করতে যাবে না, কথা বলো ঠিক কিনা? আপনারা সাবেক একজন প্রধানমন্ত্রীকে বলেছিলেন
কাঁধে করে নিয়ে আসো, কোলে তুলে নিয়ে আসো। একজন সাবেক প্রধানমন্ত্রীকে এই কথা বলা যায় না, বেয়াদব ছাড়া বলতে পারে না। সেই দলটা আমি করি না, কিন্তু বাস্তব কথাটা বলতে হবে। একজন মহিলাকে কোলে তুলে নিয়ে আসো, এই কথা একজন নিছক বাপের বেজন্ম ছাড়া কেউ বলতে পারে না। প্রিয় ভাইরা, সম্মান আপনি দেবেন, সম্মান আপনি পাবেন। সেখানে হাড় হাড্ডি খুঁজে পাওয়া যাচ্ছে। এই হাড়গুলো কিসের? ফরেনসিক পরীক্ষা করে আমরা জানতে চাই এইগুলা কোনো জীব জানোয়ারের হাড় নাকি এদেশের কোনো তাওহীদি জনতা, কোনো বাবা মায়ের সন্তানের হাড়? এইটা জাতির সামনে প্রকাশ করতে হবে। রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে দেখান। প্রিয় ভাইরা, অত্যাচার জুলুমের মাত্রা যত বেড়ে যায়, আল্লাহ বলছেন তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমি ক্ষমতা দিয়ে, ক্ষমতার মসনদ থেকে আমি টান দিয়ে, পাও ধরে টান দিয়ে মুহূর্তের ভিতরে আমি নামাই দিতে পারি। কে বলেছেন? কে বলেছেন? প্রিয় ভাইরা, আসুন ছোট ছোট বইগুলো আপনারা পড়বেন, ইসলামী আন্দোলনের বইগুলো পড়বেন, সন্তানদেরকে ইসলামী আন্দোলনের গুরুত্ব শিক্ষা দেবেন, ভালো ভালো ছেলেদের সঙ্গে মিশতে দেবেন, যে ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা ক্লাস 8, 9, 10-এ পড়ে, মেয়েদের দিকে বিশেষ প্রয়োজন ছাড়া কথা বলে না, তাকাই না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, সদা সর্বদা সত্য কথা বলে, যারা প্রতিদিন কয়টা আয়াত তারা অর্থসহ পড়েছে, যারা লেখে, যারা রিপোর্টে যারা লেখে, এরপরে কয়েক ঘন্টা ইসলামী আন্দোলনের পথে সময় দিয়েছেন, জামাতে নামাজ কয়ক্ত, জামাতে নামাজ মানে নামাজ কাজা আছে কিনা, এরপরে ইসলামী সাহিত্য যারা যথাযথ কায়দায় পড়ে, সহিহ কোরআন শরীফ যারা শিক্ষা দেয়, জাতিকে যারা সৎ একটা ভালো মানুষ, সোনার বাংলাদেশের সোনা ফলানোর জন্য একটা আদর্শবান জাতি গঠনে যারা চেষ্টা করে যাচ্ছে, আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে তাদের সঙ্গে দিবেন। রাজি আছেন তো? কারা কারা রাজি নেই? দুই হাত তুলে দেখান। সবাই রাজি আমরা, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা। আজকে মাদ্রাসাটা মাহফিল, এই মাদ্রাসাটা সরকারি মাদ্রাসা না দরকারি মাদ্রাসা? জোরে বলেন, আরো জোরে। সরকারি কোনো অনুদান আছে নাই? আছে? যদি হয় 1 টন চাল, যদি হয় 20,000 টাকা, এর বেশি তো আর হয় না। এরপরে এখানে যিনি শিক্ষক আছে আমাদের কামরুজ্জামান ভাই, উনি বলছেন আমি এখানে প্রায় 16-17 বছর, তাই না? তারও বেশি, আলহামদুলিল্লাহ। তার মানে তার ছাত্র এই অঞ্চলে হাজার হাজার ছাত্র আছে। 17 বছর হেফজখানায় চাকরি করা, আর 17 বছর, 10 বছর, 20 বছর একটা মসজিদে ইমামতি করা, নিছক একজন ভালো মানুষ। ইমাম সাহেবের তো দোষের কোনো শেষ নেই। 10,000 টাকা বেতন, তাও 12 মাসে 13 মাস বাকি থাকে। এরপরে দোষের কিন্তু শেষ নেই। পানের থেকে চুন কষার সাথে সাথে হুজুর ইমামতি করো কিভাবে, তোমার না দেখি কাজ নেই। আসেন এরকম অনেকে বলি ফেলে। কিন্তু ভাইরা, তিনি আজকে প্রায় 17-18 বছর এই মাদ্রাসার মুহতামিম, এই মাদ্রাসার তিনি শিক্ষক। তেমন হাজার হাজার ছাত্র ভক্তবৃন্দ তার আছে না? আছে। আমার ভাইরা, ওনার বেতনটা আপনাদের পকেটে আছে না? নেই? ওনার বেতন পকেটে না? চাউল কালেকশন আছে না? মুষ্টি চাউল, এরপরে চাঁদা, এরপরে স্থায়ী আজীবন সদস্য, বিভিন্ন কায়দায় কিন্তু এইগুলো আসে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই দরকারি মাদ্রাসা, এটা কিন্তু সরকারি মাদ্রাসা না। সরকারি মাদ্রাসায় চাকরি করে অধ্যক্ষ সুলাইমান ভাই। আমার ভাইরা, সরকারি মাদ্রাসায় চাকরি করে আমার আরেক ভাই, সরকারি মাদ্রাসায় চাকরি করি আমরা। কিন্তু এইটা তো দরকারি মাদ্রাসা, তার মানে রাত 1টা, 2টা, 3টা, শুক্র কিংবা শনিবার, 21শে ফেব্রুয়ারি যাই বলেন না কেন, যখন পাবেন তখন এই দরকারি মাদ্রাসায় নক দেওয়ার সঙ্গে সঙ্গে হুজুর দরজা খুলে দেবে। কথা বলুন ঠিক কিনা? এই দরকারি মাদ্রাসায় আপনার বাবা যখন মারা যাবে, মা যখন মারা যাবে, মুহূর্তের ভিতরে আপনি হাফেজ সন্তানদেরকে ডাকবেন, বাচ্চাদেরকে ডাকবেন, যত রাত কিংবা দিন হোক না কেন, মুহূর্তের ভিতরে সন্তানেরা, ছেলেরা আপনার বাড়িতে আপনার বাবা মায়ের মাথার কাছে গিয়ে তারা কোরআন শরীফ তেলাওয়াত করবে। আমার ভাইরা, কোরআনুল কারীমে সূরা হাদীদের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্নাল মুসাদ্দিকিনাল মুসাদ্দিকাতি ওয়াকরাদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। দানশীল পুরুষ আর দানশীলা নারী আল্লাহকে যারা উত্তম ঋণ যারা দেবে, করজে হাসানাত যারা দেবে, তার মানে আল্লাহকে যদি 1 টাকা দেওয়া যায়, আল্লাহ বলছে বান্দা আদালতে আখিরাতে তোমার আমি 1 টাকা দেব না, এই 1 টাকাকে বহুগুণে বৃদ্ধি করে আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা
ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সোনা রূপা যারা জমা করে কিন্তু আল্লাহ দেখানো রাস্তায় যারা খরচ করে না, আমার আল্লাহ বলে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। তার মানে এমন একটা দিন আসবে যেগুলো জাহান্নামের আগুনে গরম করা হবে, উত্তপ্ত করা হবে, আর সেক দেওয়া হবে কপালে ললাটের পার্শ্ব দেশে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এইগুলা তোমার সেই সম্পদ, যেই সম্পদগুলো তোমরা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, তোমরা মাল জমা রাখতে এবং তোমরা হাত দিয়ে বারবার সেই মালগুলো গুনতে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আজকের এই দরকারি মাদ্রাসার জন্য সামনে আর মাত্র 21 দিন কিংবা 22 দিন পরে পবিত্র মাহে রমজান মাস শুরু হয়ে যাচ্ছে। রমজান মাসে রোজা কয়টা? সবাই বলেন কয়টা? রোজা রাখবেন তো? অনেকে বলে আমি ডায়াবেটিস, আমি রোজা রাখতে পারিনি, বলে না? বাজার ঘাটে বাজার করে, হাতে প্যাকেট থাকে, আর মসজিদে যে নামাজের সময় চেয়ার খোঁজে, আছে না নেই? চেয়ার খোঁজে মসজিদে, আর বাজারে মাইসো চাননি, তরকারি চাননি দিয়ে হাঁটা, তার কোনো সমস্যা নেই, সব হাঁটে। কিন্তু মসজিদে কি আমার চেয়ার দাও, আমি চেয়ারে নামাজ পড়ে, আমি অসুস্থ এখন। বন্ধুগণের, আমার ভাইয়েরা, এই মাদ্রাসার জন্য একটা পুরাতন প্রতিষ্ঠান, এই এলাকার মানুষের সার্বিক সহযোগিতা নিয়ে চলে এই মাদ্রাসা। আমার বন্ধুরা, আমার বাবার, আমার আল্লাহর কোন প্রিয় গোলাম, আল্লাহর কোন রহমানের বান্দা আছেন যে হুজুর আমি 5,000 টাকায় মাদ্রাসার নামে, আল্লাহর রাস্তে আমি আব্বার নামে একটু দিয়ে যাব, আমার মায়ের নামে একটু দিয়ে যাব, আর সামনে রমজান মাসে রোজা, 30টা রোজা, এই 30টা রোজার নামে 30 জন ভাইকে আমি চাই, তার মানে 30 জনে 30,000 টাকা, আর 5,000, 10,000, 20,000 একটু মেহেরবানি করে আল্লাহর 2-1 জন বান্দা গোলাম, আল্লাহর কোনো দিনের খাদেম আছেন কিনা? আসেন, তাড়াতাড়ি চলে আসেন। 30 জনের 30 নাম্বারের 30 জনের 1 নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন? আমি 1,000 টাকা দিয়ে গেলাম। আমার আব্বা মারা গেছে 10 দিন আগে, মা মারা গেছে 10 দিন বেশি। হাদিস হাফেজা ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মানে ইসলাম প্রচার প্রসারে মা বোনদের ভূমিকা আমাদের চাইতে কম ছিল না, বেশি ছিল? আমার মা বোনেরা আজকে প্যাকেটটা ভর্তি করে, প্যাকেটটা পাতলা হওয়ার কারণে বড় বড় নোটটাও দেখা যাচ্ছে। আল্লাহ আমার সব মা বোনদের আল্লাহ বিবি আয়েশা, খাদিজা, ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। আমিন আমিন সুম্মা আমিন। পুরুষ ভাইরা, আমরা কিন্তু ঠকে গেলাম। এই বাচ্চাদের প্যাকেটে দেখি কতগুলো টাকা আপনারা দিতে পারলেন, সব প্যাকেটগুলো আমার হাতে আসবে। আমার যুবক ভাইরা চলে গেছেন, আর একজন কিছু টাকা দান করেছে। মাইক ছেড়ে দেওয়ার আগে আমি এখনও আর সময় নেব 5 মিনিট। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একটু মেহেরবানি করে তাড়াতাড়ি চলে আসেন। এই 5 মিনিট সময়ের মধ্যে